নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ভিডিওর উপরে দেখতে পাচ্ছ ভেন্যু অফ ওয়াক ইন ইন্টারভিউ এসডিও সদর দপ্তর। কোনো রিক্রুটমেন্টের ফর্ম নেওয়া হবে না এবং দেওয়া হবে না, ডাইরেক্টলি 29 জানুয়ারি 2026 29 জানুয়ারি 2026 11টার সময় এই সদর দপ্তর অফিসে তোমাদের প্রেজেন্ট হতে হবে এবং ওখানেই তোমাদের সমস্ত কাগজপত্র ফিল করে জমা দিতে হবে। কাগজপত্রও কিন্তু এখানে কথা বলা হয়নি, তোমাদের একটা সাদা কাগজের বায়োডাটা বানিয়ে নেবে। চাইলে এআই এর সাহায্য নিতে পারো বা ইউটিউব ভিডিও দেখতে পারো যে কিভাবে একটা বায়োডাটা বানানো যায়। মোবাইল থেকেও বানাতে পারো বা কোনো সাইবারে গিয়েও বানাতে পারো বা কারো বড় গুরুজন থাকলে তাদের কাছ থেকে বানাতে পারো বায়োডাটা বা রিজিউমে। এটা বানানোর পরে ইন্টারভিউ দিন মানে 29/1/2026 এইচডিও সদর অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট দিয়ে ওখানে জমা দিয়ে দেবে এবং ওই টাইমই তোমরা যা যা ডকুমেন্ট দেবে জেরক্স সেই বায়োডাটার সাথে, সেই মতে তারা অরিজিনাল কপিগুলো চাইবে ইন্টারভিউর সময়, সেগুলো তারা নিয়ে নেবে এবং ইন্টারভিউর মধ্যে যা যা হয় সেভাবে ইন্টারভিউ হওয়ার মধ্যে এখানে রিক্রুটমেন্ট করা হবে। আজকের ভিডিওতে পুরো বিস্তারিতভাবে যাব পুরো বিস্তারিতভাবে ইনফরমেশন দেবো তোমাদেরকে আজকের এই চাকরিতে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যাডভার্টাইজ ফর ওয়াক ইন ইন্টারভিউ, ডিফারেন্ট ব্লক কান্ট্রিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ বিং ইনভাইট ফর এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাটেন্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অল এডুকেশন কোয়ালিফিকেশন। মানে তোমাদের বাংলা বোঝাতে গেলে সমস্ত মানে শিক্ষাগত যোগ্যতা সেলফ কপি মানে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে সাথে বায়োডাটার সাথে। ঠিক আছে, এইবার এখানে গ্রুপ সি রয়েছে এবং অনেক পোস্ট রয়েছে। পোস্ট মানে এখানে দেখতেই পাচ্ছ প্রথম যেটা রয়েছে মডেল স্কুলের নাম জিএমএস ওল্ড মালদা, লাইফ সায়েন্সে একটা পোস্ট, ফিজিক্যাল সায়েন্সে একটা পোস্ট। এটা হলো টিচিং স্টাফ, নন টিচিং এর কথা বলবো, গেস্ট টিচার ভ্যাকেন্সিস একটা রয়েছে। জিএমএস মানিকচক ফিজিক্যাল সায়েন্সে একটা পোস্ট, টিচিং স্টাফ নীল। জিএমএস হাবিবপুর এখানে কিন্তু টিচিং স্টাফ মানে নেই, কিন্তু নন টিচিং স্টাফ দেখতে পাচ্ছেন এখানে নাইট গার্ড দুটো রয়েছে। ঠিক আছে, এবার বুঝতে হবে তোমাদেরকে বিষয়টা যে এখানে টিচিং স্টাফ রয়েছে এবং নন টিচিং স্টাফ রয়েছে এবং যেই সমস্ত স্কুলগুলো, এইগুলো কিন্তু স্কুলের নাম মানে এগুলো পোস্টের নাম, এটা টিচিং পোস্টগুলো এবং এটি নন টিচিং পোস্টগুলো। ওল্ড মালদায় একটা রয়েছে ফিজিক্যাল সায়েন্স টিচিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, একটা গ্রুপ সি রয়েছে এবং মানিকচকে শুধুমাত্র টিচিং স্টাফই রয়েছে কিন্তু এখানে নন টিচিং স্টাফ নেই। ঠিক আছে, এবার জিএমএস হাবিবপুরে নেই কোনো টিচিং স্টাফ, কিন্তু নন টিচিং স্টাফ এখানে নেওয়া হবে দুটো নাইট গার্ড। জিএমএস রাতুয়া এক, এখানে দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট, এগুলো সব টিচিং স্টাফ। ইংলিশ সাবজেক্টের জন্য একটা, হিস্ট্রি সাবজেক্টের জন্য একটা, ফিজিক্যাল সায়েন্সের জন্য একটা, জিওগ্রাফির জন্য একটা এবং ম্যাথামেটিক্সের জন্য একটা। এখানে কিন্তু টিচিং স্টাফ নন টিচিং স্টাফও রয়েছে, গ্রুপ সি একটা রয়েছে এবং নাইট গার্ড একটা রয়েছে এবং রাতুয়া 2 নম্বর রয়েছে, হিস্ট্রিতে একটা রয়েছে টিচিং স্টাফ, ফিজিক্যাল সায়েন্সে একটা টিচিং স্টাফ, বেঙ্গলিতে একটা এবং নন টিচিং স্টাফ কিন্তু নেই। এবং সদরপুর এখানে ম্যাথমেটিকে একটা পোস্ট রয়েছে টিচিং স্টাফ এবং গ্রুপ সি এ কিন্তু নেই, এই গ্রুপ সি একটা রয়েছে নন টিচিং স্টাফে। এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর রয়েছে, বেঙ্গলিতে একটা, হিস্ট্রিতে একটা, ম্যাথমেটিকে একটা, কিন্তু এখানে কিন্তু নন টিচিং স্টাফ নেই। কালিয়াচকে 3টে রয়েছে, মানে কালিয়াচক 3 নম্বরে রয়েছে, জিওগ্রাফি একটা, হিস্ট্রি একটা, কিন্তু এখানে নন টিচিং স্টাফও রয়েছে গ্রুপ সি। বুঝতে পারলো সমস্ত কিছু তোমাদের কিভাবে বোঝানো গেল যে এইগুলো কিন্তু নন টিচিং স্টাফ, এগুলো কিন্তু টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করা হবে। তোমরা একটু জুম করে দেখতে পারো বিষয়টা যে এইখানে যারা নন টিচিং স্টাফের জন্য আবেদন করবে এখানে কিন্তু তাদের পোস্টগুলো পাবে এবং যারা টিচিং স্টাফে আবেদন করবে তারা কিন্তু এখানে পোস্ট পাবে এবং যে সমস্ত স্থানে স্কুলে রিক্রুটমেন্ট করা হবে সেই স্কুলের নামগুলো এখানে রয়েছে বা ব্লকের নামগুলো রয়েছে। ভারতীয় নাগরিক হতে হবে
অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সমস্ত চাকরির ক্ষেত্রে, এবং নাইট গার্ডের জন্য অষ্টম পাস থাকলে হবে, মাধ্যমিক পাস থাকলে হবে, আর কি বেশি করে বললাম না। ঠিক আছে, এবার এসডিও সদর দপ্তর থেকে তোমাদের 21 তারিখ 29 তারিখে উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে 11টার সময়। আর যদি বিবেচনার ইচ্ছা থাকে টেলিগ্রামে চলে যাও, আমি বলে দিয়েছি। ধন্যবাদ।